সুপ্রভাত প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। 2025টা ভালোভাবে শুরু করেছেন। আমরা 2025-এ একটা সাদা মাটা জীবনযাপন শুরু করতে চাই। একদম সাধারণ একটা জীবনযাপন। আসলে এখন মানুষের জীবনগুলো না বড্ড বেশি মেকি হয়ে গেছে। আমরা সবাই খালি দৌড়াচ্ছি একটা থেকে আরেকটা লক্ষ্যে। তার ফলে আমরা সবাই এত এক্সস্টেড হয়ে গেছি, এত ক্লান্ত হয়ে গেছি যে দিন রাত কিভাবে কাটছে তার কোনো হিসাব নাই। জীবন কেটে যাচ্ছে, অথচ যন্ত্রের মতো কাটছে, কোনো ফিলিংস নেই। এবার আমি একটু সাধারণ জীবনে ফিরতে চাই। একদম সেই আগেকার দিনের মানুষেরা যেরকম ঠাকুমা দাদুরা যেরকম একটা সিম্পল অথেন্টিক লাইফ কাটিয়েছে, একটা সেরকম লাইফ কাটাতে চাই। প্রকৃতির কাছাকাছি, কম কমপ্লেক্স মানে জটিলতা থাকবে না, একটা সহজ সরল জীবন হবে। যত দিন যাচ্ছে টেকনোলজি উন্নত হচ্ছে, আর তত আমরা যন্ত্রকেন্দ্রিক হয়ে পড়ছি। জানি যন্ত্র খুবই উপকারী, টেকনোলজি খুব উপকারী, তাই টেকনোলজি থাক, যন্ত্র থাক, কিন্তু সেগুলো আমাদের লিমিটে থাক। আমরা যেন টেকনোলজির লিমিটে না চলে যাই, আমরা যেন টেকনোলজির বশে না চলে যাই। সেটাই তো হয়েছে, এখন তো আমরা টেকনোলজির বশে বশীকরণ হয়ে গেছি, তাই না? তাই এই বছর আমি চাই ইন্টেনশনালি বাঁচতে, এমনভাবে জীবনযাপন করতে যাতে আমি যে বেঁচে আছি সেটা আমি বুঝতে পারি। যেমন ধরুন, ঘন্টার পর ঘন্টা ফোনে আটকে না থেকে একটু নিজের জীবনের কথা ভাবা, মানে নিজে নতুন কিছু শেখা, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করা, একটা স্বাস্থ্যকর লাইফস্টাইল গড়ে তোলা, হেলদি লাইফস্টাইল, হেলদি কিছু হ্যাবিট গড়ে তোলা। এমন একটা জীবন গড়ে তুলতে চাই যে জীবনে বাঁচার প্রেরণা থাকবে। শুধু বাঁচার জন্যই বাঁচা হবে না, যে জীবনে বেঁচে মনে হবে যে হ্যাঁ বেঁচে আছি, এটা আমার জীবন। আর তার জন্য দরকার মনকে, শরীরকে সুস্থ করা। কারণ আমার মনে হয় আমরা সবাই কম বেশি খুব ক্লান্ত, অসুস্থ, মানসিকভাবে, শারীরিকভাবে। আপনারাও জানাবেন, আপনারা নিশ্চয়ই সেরকম, আমি জানি। তো আমাদের সবার মনের হিলিং দরকার, মনকে সারিয়ে তোলা দরকার। আর তার জন্য দরকার এরকম একটা জীবনযাপন যে জীবনে স্ট্রেস কম থাকবে, যে জীবনে জটিলতা কম হবে, যে জীবনে যে কাজটা করব সেই কাজটার ইন্টেনশন কি সেটা জেনে করব, কেন করছি। আমরা আসলে না জেনেই কাজ করি। আমরা সবাই অনেক ইগোর মুখোশ পরে আছি, রাদার দ্যান সে মুখোশই পরে আছি, আমাদের যে আসল মুখ আছে সেটাই ভুলে গেছি। কোনটা আসল আমি তাই জানি না। আমার অথেন্টিক সেলফ কেমন, আই ডোন্ট নো। আমার মনে হয় আমরা অনেকে এই বিষয়ে সচেতনও নই। আমরা ভাবিও না যে আমার আবার প্রকৃত আমি থাকতে পারে, আমার প্রকৃত রূপ থাকতে পারে। আরে এটাই তো আমি না, এটা আমি নই, এটা আমাকে সমাজ তৈরি করেছে, আমার এনভায়রনমেন্ট তৈরি করেছে, কিন্তু আমার আমিটাকে কিন্তু আমি জানি না, আমরা জানি না। আমরা সবাই একে অন্যকে কপি করছি, সবাই আমরা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি, সবাই সমাজ কর্তৃক তৈরি করে দেওয়া একটা নির্দিষ্ট ছকে, নির্দিষ্ট বক্সে নিজেদেরকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আর যদি অ্যাডজাস্ট না করতে পারছি তাহলে নিজেদেরকে ফেলিয়ার ভাবছি। কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে সমাজের বাঁধা ছকের বাইরেও কিন্তু অনেক কিছু হতে পারে, নতুন কিছু হতে পারে। নতুন কোনো দৃষ্টিভঙ্গি থেকে আমরা জীবনটাকে দেখতে পারি। কারণ আমরা এত বেশি জীবনে দৌড়াচ্ছি লক্ষ্যের পিছনে, একটার পর একটা অ্যাচিভমেন্টের পিছনে, যে আমাদের স্ট্রেস বাড়ছে, আমাদের নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যাচ্ছে, নানান রকম রোগ হচ্ছে মানুষের। সেজন্য আমাদেরকে একটু শান্তভাবে থাকতে হবে, একটু রিলিফ চাই, আমাদের একটু প্রকৃতির কাছে থাকতে হবে। এই যেমন সকালবেলায় এই সূর্যের আলোতে বসে এরকম ফ্রেশ ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগছে। চেষ্টা করছি একটু হেলদি হ্যাবিট গড়ে তোলার, সেই জন্য আজকে সকালে শুধুমাত্র ফলের জুস আর
ফলই খেয়েছি। আর এই যে এখানে বসে আছি, ভিটামিন ডিটা লাগছে, একটা বেশ কী যে আনন্দ লাগছে সেটা বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। আমি এমন একটা সিম্পল সাদামাটা অথচ ইন্টেনশনাল জীবনযাপন করতে চাই আর মানুষের সামনে তুলে ধরতে চাই, যাতে মানুষও বোঝে যে এইভাবেও বাঁচা যায় আর খুশিতেই বাঁচা যায়। জীবনে যা নেই সেইটার কথা ভেবে নিজেকে ট্রেস না দেওয়াই ভালো। জীবন শিখিয়েছে লেট গো করতে শেখো, যা আছে তাতেই খুশি খুঁজে নাও, গ্র্যাটিটিউড দাও। যেমন এক্সাম্পল, এতদিন তো আমি মায়ের কাছে থাকতাম না, অনেক কটা বছর মায়ের কাছে থাকতাম না, কিন্তু এখন ভাগ্যক্রমে থাকার সুযোগ পেয়েছি। তো এই সময়টাকে এখন গ্র্যাটিটিউড দিয়ে আমি এনজয় করি। যখন মায়ের সাথে থাকতাম না, মা বাবার সাথে, তখন বুঝতাম যে বাড়িকে মিস করা, তাদের আদর যত্নকে মিস করাটা কতখানি অভাব হয় মা বাবার। তো যেটা আছে জীবনে সেইটাকেই আমাদের ধন্যবাদ দিয়ে সেটাকেই ভালোবাসা দরকার। আর দরকার জানেন তো, নিজেকে জানা। ইন্টেনশনটা যে আমি করব, মানে তৈরি করব আমার যে বাঁচার, আমি যে ভালোভাবে বাঁচবো কেন, তার পিছনে আমাকে জানতে হবে যে কিভাবে আমি বাঁচবো ভালোভাবে। তার জন্য না নিজেকে জানতে হবে, নিজের প্রায়োরিটিকে বুঝতে হবে, নিজের মূল্যবোধকে বুঝতে হবে। আমাদের সবারই ব্যক্তিগত কিছু কিছু মূল্যবোধ থাকে, কিন্তু আমরা অন্যের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে সেই মূল্যবোধগুলো হারিয়ে ফেলি। কিন্তু অ্যাডজাস্ট এতটাও করা উচিত নয় যাতে নিজের মূল্যবোধগুলোই হারিয়ে ফেলি। আর দেখুন না, এখনকার দিনে সংসারে কারোর সাথেই কারোর অ্যাডজাস্টমেন্ট নেই। মা বাবার সাথে ছেলে মেয়ের, ভাই বোনের, হাজব্যান্ড ওয়াইফের, ইনলসদের সঙ্গে, শ্বশুর শাশুড়িদের সঙ্গে, ছেলের বউয়ের, তো দূরের রিলেটিভদের সাথে তো সম্পর্কের কথা ছেড়েই দিলাম। তো এই যে কাছের মানুষদের সঙ্গে যদি সম্পর্ক না ভালো থাকে, তাহলে কি ভালো থাকা যায় বলুন? ভালো থাকতে গেলে এদের সঙ্গে তো সম্পর্কটা ভালো করতেই হবে। আর তার জন্য দরকার প্রথমে নিজেকে জানা, তারপর অন্যকে জানা বা অন্যকে বোঝা। আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে একে অপরকে সম্মান করা, একে অন্যের মূল্যবোধকে সম্মান করা। এটা আমরা যদি করতে পারি না, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। ভালোভাবে বাঁচার জন্য গাদা গাদা কারি টাকা চাই না, গাদা গাদা মেটেরিয়াল জিনিস চাই না। হ্যাঁ, বেঁচে থাকার জন্য অবশ্যই টাকা চাই, প্রয়োজন মতো টাকা চাই, প্রয়োজন মতো জিনিসও চাই, কিন্তু গাদা গাদা জিনিস না হলেও চলবে। খালি জানতে হবে আমার প্রায়োরিটি কী। আমার প্রায়োরিটি যদি হয় একটা ঘর বানানো, তো আমাকে বানাতে হবে, সেখানে আমাকে টাকা খরচা করতে হবে। আমার প্রায়োরিটি যদি হয় একটা কিছু শেখা, তো আমাকে সেটা শিখতে হবে, সেখানে আমাকে সময়, পরিশ্রম, টাকা দিতে হবে। তো প্রায়োরিটিটা আমাদের বুঝতে হবে, কিসে আমি প্রকৃতভাবে সুখী হব। তাই আমি এখন একটা স্ট্রেস ফ্রি লাইফ চাই, দুশ্চিন্তা মুক্ত জীবন, প্রকৃতির কাছে থাকতে চাই। এই দেখুন, আজকে বানিয়েছিলাম বাসি ভাত দিয়ে আলু ভাজা দিয়ে এই রেসিপিটা। এটা আমরা দুপুরের লাঞ্চে খেলাম। মানে এটার মধ্যে শীতকালেই কাঁচা মূলো টুলো দিয়ে, বড়ি দিয়ে খুব ভালো লাগে, বড়ি ভাজা দিয়ে। আপনারা কেউ ওইভাবে খান কি না জানাবেন, না খেলে খেতে পারেন, খুবই ভালো লাগে। আচারে তেল, ধনেপাতা এইসব দিয়ে খুবই ভালো লাগে। তো এইরকমই যেটা বলছিলাম যে দামি খাবারের প্রয়োজন নেই সবসময়, বা সবসময় বাইরে থেকে কিনে খাবার প্রয়োজন নেই। ঘরেও না ভালোবেসে একটু বেশ হেলদি খাবার বানিয়েও খাওয়া যায়, টেস্টি খাবার বানিয়েও খাওয়া যায়। আগেকার দিনের মানুষরা দেখেছেন কীরকম হেলদি থাকতো, কত বয়স পর্যন্ত বাঁচতো, 80, 90, 100। কারণ তারা না জীবনটাকে বাঁচতো, মানে যেটুকু তাদের ছিল সেইটুকুতেই খুশি হয়ে বাঁচতো, পুরোপুরি জীবনটাকে নিংড়ে তারা এনজয় করেছে। আমরা করতে পারছি না, এই জেনারেশনের মানুষেরা যেটুকু আছে সেটুকুকেও গুরুত্ব দিতে পারছি না। সেইটাকে গুরুত্ব দিতে শিখতে হবে, যা আছে সেটুকুকেই।
যাতে জীবনটাকে সহজভাবে উপভোগ করা যায়। জীবনটাকে একটু কম বাঁচি, একটু কম দিন বাঁচি জীবনে, তাতে ক্ষতি নেই, কিন্তু যে কয়দিন বাঁচতে চাই পরিপূর্ণভাবে জীবনকে উপভোগ করতে চাই।